জায়গায় বসে পড়ে তাহলে লঘু প্রতীক্ষার হৃদয়মূল কবিতা উৎসব একটা জোরে হাততালি চাই ওই সকলের কাছে। শ্রাবণের বিকেল বেলা একদম জমজমাট, শ্রাবণের দ্বিতীয় দিন আর এখন চলছে জুলাই। শ্রাবণের বৃষ্টির ধারার সঙ্গে কবিতার ছন্দের এক অপূর্ব বেগ আছে, সেই বেগ খুঁজবো আমরা। আর সামনেই আমাদের স্বাধীনতা দিবস এবং আজকে রয়েছে ফিফা ওয়ার্ল্ড কাপের সুপার ফাইনাল, আর সেই জন্যই তো জমজমাট পুরোটাই। সবকিছুই থাকবে কবিতাতে, আড্ডায়, এবং থাকবে মাঝে মাঝেই কুইজ কর্নারে। থাকছে আমাদের জাস্ট ইন্ডিয়া ট্যালেন্ট সার্চ, আমাদের যে অনুষ্ঠান, এই অল ইন্ডিয়া ট্যালেন্ট সার্চ। কবিবর্গের কবিতা পাঠ, কবিতা আসছেন, এমনকি সুদূর কোচবিহার থেকেও কবিতা রওনা দিয়েছেন, এখনই পৌঁছে যাবেন। সম্মাননা জ্ঞাপন এবং সমবেত এবং আবৃত্তি পরিবেশন। প্রথমেই আমরা শুরু করব অল ইন্ডিয়া ট্যালেন্ট সার্চের সূচনার মাধ্যমে। একবার জোরে হাততালি অল ইন্ডিয়া ট্যালেন্ট সার্চে যারা অংশগ্রহণ করছেন তাদের অভিনন্দন জানাচ্ছি। আর প্রথমেই আলাপ করে দিই, তাদেরকে সম্বর্ধনা দেবো আমরা পরে মঞ্চে, আমাদের প্রথম পর্ব হয়ে যাওয়ার পর। প্রথম পর্বে তাদেরকে আমরা অভিনন্দন জানাচ্ছি। আছেন প্রখ্যাত সাংবাদিক, কবি এবং একজন প্রখ্যাত বাচিক শিল্পী, আমাদের অত্যন্ত শ্রদ্ধার দিদি বিধি ভট্টাচার্য। বিধিকে একটা জোরে হাততালি দিয়ে আমরা ওখানেই অভিনন্দন জানাচ্ছি। আমাদের জাতীয় স্থানে রয়েছেন আরেকজন ফিনাল পার্সন, ইন্ডিয়ান আর্মিতে যিনি তার নিজের সেবা দিয়েছেন, তারুণ্য দিয়েছেন, বর্তমানে শিক্ষক এবং সংস্কৃতি প্রেমী মানুষ, আমাদের প্রিয় স্যার পরিতোষ ভট্টাচার্য। আমি কিন্তু আলাপ করে দিলাম, পরবর্তী ক্ষেত্রে আপনাদের সঙ্গে তাদের সমালোচনা পর্ব। আর আপনারা দেখতেই পাচ্ছেন শাশ্বতী অ্যান্ড টিম, আমাদের আজকে যারা মিডিয়া পার্টনার তাদের সঙ্গে পরে আলাপ করে দিচ্ছি, তারা অলরেডি কভারেজ শুরু করে দিচ্ছেন। আজকে 12টা মিডিয়া হাউস আছে আমাদের সাথে, ইতিমধ্যে 10টা মিডিয়া হাউস আপনারা দেখতে পাচ্ছেন। আমাদের প্রেস কর্নারও রাখা হয়েছে হলের ঠিক বাইরে কর্নারে, সেখানেও আপনাদের সমস্ত শুভেচ্ছা বার্তা গ্রহণ করবেন আমাদের মিডিয়া পার্টনাররা। আর আমরা কবিতাকে শ্রদ্ধা জানিয়ে, কবিদের শ্রদ্ধা জানিয়ে, সৃজনশীল মানুষদের শ্রদ্ধা জানিয়ে শুরু করছি হৃদয়পুর কবিতা উৎসব। আরেকবার জোরে হাত। আমার নাম সঞ্জয় দাস। আমি 32 বছর ধরে রক্তদান আন্দোলনের সাথে যুক্ত রয়েছি এবং বিগত 8 বছর ধরে মরণোত্তর দেহদান এবং চক্ষুদানের অঙ্গীকার নিয়ে কাজ করছি। খুব লাগছে বলতে, একটা কথা এটা বলতে পারি, এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যা একই বন্ধনে জড়ালে খুব ভালো, অসাধারণ লেগেছে। যদিও আমি ব্যক্তিগতভাবে বলতে পারি এটা আমার সাবজেক্ট নয়, আমার সাবজেক্টে রক্তদান এবং মরণোত্তর দেহদান ও চক্ষুদান, কিন্তু কবিতা নিয়ে একটা উৎসব বলতে পারে সেটা মনে হয় প্রসঙ্গিতা আমার দেখি ভালো লাগছে। আরো কিছুক্ষণ থাকবো। আজকে স্বর্ণালী সন্ধ্যা একটা এত সুন্দর উপহার প্রসঞ্জিতা দেবে এটা ভাবতে পারিনি। কবিতা উৎসব একটা সত্যি ভাবার বিষয়, অনেক রকমের উৎসব হয় কিন্তু এই কবিতা উৎসবটা সত্যি একটা অন্যরকম মাধ্যমে দাঁড়িয়েছে। তো আমরা চেষ্টা করবো সবসময় যদি এই ধরনের অনুষ্ঠানগুলো করতে পারি সেটাও আমরা চেষ্টা করবো। শ্রীকান্ত বধু সোনাতরি চ্যারিটেবল ট্রাস্টের একজন সম্পাদক। আমাদের 1 টাকার পাঠশালা আছে যেখানে 410 জন পড়াশোনা করে সম্পূর্ণ ফ্রিতে, তার সাথে সাথে নাচ, গান, ক্যারাটে এগুলো শেখানো হয়। এই বিচার করাটা সবচেয়ে বড় কথা, সবাইকে যে আজকে কোনো মানে একজনের পক্ষ নেওয়া যায় না, যেটা সবচেয়ে ভালো হয় তাদের পক্ষটাই নিয়ে, এবং আমি সেই হিসাবেই কাজটা করেছি, যে যেরকম করেছে আবৃত্তি করেছে সেই রকমভাবে আমি নম্বরটা তাদের দিয়েছি। এবং দেখা গেছে তার মধ্যে 5 জনকে দেওয়া দিতে বলে, যেই 5 জন ভালো করেছে তাদেরই দেওয়া হবে। আর কিছু বলার আছে ম্যাডাম? আপনার নামটা? আমার নাম পরিতোষ ভট্টাচার্য। এই উৎসব আমরা দেখলাম, সেই উৎসবে কোনো ভাষা নেই। এখন তো এরকম ধরনের সাংস্কৃতিক উৎসব এত সুন্দর, বাচ্চাদের যেমন কবিতা, নাচ গান হচ্ছে, তেমন বড়দের কবিতা, এরকম তো এখন দেখা যায় না, এখন এরকম অনুষ্ঠান হয়ই না। তো এটা এসে আমরা অভিভূত হয়ে গেলাম, প্রথম এলাম, আগামী দিনে আবার আসবো। খুব সুন্দর অনুষ্ঠান, বলার কোনো ভাষা নেই। দাদা আপনার নামটা? আমার নাম প্রহ্লাদ দাস।
যদি আজকের কথা বলি তাহলে তো বলবো যে আজকে তো সারাদিনটায় বৃষ্টি ধোয়া একটা দিন, কিন্তু সেই দিনটা আমরা সাধারণত জানি যে মেঘলা দিন, ঘরে একলা থাকা এবং কেমন একটু ম্যাড়ম্যাড়ে, কিন্তু সেখানে একটা কোথায় যেন একটা আলোড়ন এই সন্ধ্যায় এনে দিল। এবং সবথেকে বড় বিষয় যেটা হলো যে বঙ্গীয় কৃষ্টি সংস্কৃতির যে চর্চা, যার মধ্যে আমাদের প্রাচীন যে কলা যা কিছু রয়েছে ঐতিহ্যবাহী, সেগুলো কোথাও একটা যেন আমরা হারিয়ে ফেলছি। সেখানে প্রসেনজিৎ প্রিয়া বা এই ধ্রুবজ্যোতি সংস্থা এরা যে সেটাকে রক্ষা করার চেষ্টা করছে এবং চেষ্টায় শিশুদের সামিল করছে, শিশুদের সাথে তাদের অভিভাবকদের সামিল করছে, এটাই হচ্ছে ইতিবাচক দিক। বঙ্গীয় কৃষ্টি রক্ষায় এটা ভীষণ অপরিহার্য, তাই তাদের জন্য অকৃত্রিম কৃতজ্ঞতা এবং সাধুবাদ। নমস্কার। খুবই ভালো লাগছে মঞ্চটা দিয়েছে। এটা আমার বাচ্চাই না, আমার বাচ্চা ও 2.5 বছর বয়স থেকে শিখছে, এখনো 6 বছর বয়স। প্রচুর পারফর্ম করেছে, এখান থেকে অনেক জায়গায় গিয়েছে। অরূপদা আছে, অরূপদার প্রোগ্রামে বিভাগেও গেছে, বাইরে বাইরে অনেক জায়গায় পারফর্ম করেছে। তাছাড়া সব বাচ্চাদের একটা কী বলবো, স্বাবলম্বী হওয়ার একটা জায়গা তৈরি হয়েছে। মানে কথার ভঙ্গিমা, কীভাবে সে কথা বলবে, তার চাল চলের ভঙ্গিমা, আমার তো মনে হয় কবিতা থেকে চলে। শুধু আমার বাচ্চা নয়, অনেকে আমার বাচ্চার সোর্সে প্রচুর বাচ্চা এখানে এসেছে এবং শিখছে। কি নাম তোমার? সাফিদ বাচ্চা সরকার ছেলে। থ্যাংক ইউ। সাবিনাদের জন্যই আমি এসেছি। সাবিনাদের মুখ থেকে যা কিছু শুনেছি আমার এত ভালো লেগেছে, সেই জন্যই আমি এখানে গিয়েছি। 1 মাস 2 মাস হচ্ছে। কি নাম তোমার? আমার নাম শাহিনা খান। আপনি বলুন। আমার মেয়ের হচ্ছে প্রথম পারফর্ম এখানে। আমার খুবই ভালো লাগছে। সাবিনার জন্য আমার মেয়ে এখানে ভর্তি হয়েছে এখানে। আর কবিতা আমার খুব ভালো, মানে মন ছুঁয়ে গেছে। আমার মেয়ে খুব ভালো লাগলো। চাইতে এইভাবে প্রত্যেক শিশুরা আগিয়ে যায়। কি নাম তোমার? তোমার নাম বলো। কেমন লাগছে আজকে প্রোগ্রাম করে? ভালো। কি করলে আজকে প্রোগ্রামে? নাচ, কবিতা, প্রিয়া ম্যাম এবং প্রসেনজিৎ স্যারকে কি বলবে? সংস্কৃতি বলতে কিরকম লাগলো সেটা বলবি, ঠিক আছে? দাঁড়া, আমার জিজ্ঞেস করো। আজকে আপনি বাঙালি বলতে নাম কি? তারপরে বলবি, ঠিক আছে? Start. বলো। আমার নাম তোমরা কার কাছে আবৃত্তি শেখো? কেমন লাগে প্রিয়া ম্যামের কাছে আবৃত্তি শিখতে? ভালো লাগে? ঠিক আছে। জিহ্বায় উচ্চারিত প্রতিটি সত্য শব্দ কবিতা, বর্ষিত জমির প্রতিটি শস্য দানাই কবিতা। এই কবিতাকে নিয়ে উদযাপন হৃদয়পুর কবিতা উৎসব। আজকে প্রায় 30 জন কবিকণ্ঠে কবিতা পাঠ করলেন এবং ধ্রুবজ্যোতি আবৃত্তি সংস্থার হৃদয়পুর ব্রাঞ্চ, বিড়া ব্রাঞ্চে অনেক ছাত্রছাত্রী তারা অল ইন্ডিয়া ট্যালেন্ট সার্চে অংশগ্রহণ করলো। সেই সঙ্গে আজকে সমবেত আবৃত্তিও নিবেদন হলো এবং বিশিষ্টজনের সম্বর্ধনা, যারা সমাজের বিভিন্ন ক্ষেত্রে যাদের নিদর্শন রেখেছেন, কেউ রক্তদানে, কেউ বা সমাজ কল্যাণে, প্রান্তিক শিশুদের জন্য, তাদেরকে আজকে এখান থেকে সম্মানিত করতে পেরে আমরাও সমৃদ্ধ। এবং অন্য ক্ষেত্রে যারা আর্টিস্ট, যারা আর্টস অ্যান্ড ক্রাফটস নিয়ে কাজ করছেন, সাদা ক্যানভাসকে ফুটিয়ে তুলছেন ভালোবাসার রঙে, সেরকম বেশ কিছু প্রিয় শিল্পীদের আমরা আজকে এই মঞ্চে ধ্রুবজ্যোতি সম্মাননা জ্ঞাপন করতে পেরে আমরা সমৃদ্ধ। সেই সঙ্গে আমাদের প্রেস মিডিয়ার বন্ধুরা, ডক্টর শাশ্বতী দাসের তত্ত্বাবধানে আমাদের দারুণ তরুণ তুর্কি যারা দাপিয়ে সাংবাদিকতা করছে, তারাও আজকে সুন্দরভাবে কভারেজ করে রাখলো। তাদের কাছেও কৃতজ্ঞ ধ্রুবজ্যোতি আবৃত্তি সংস্থা এবং হৃদয়পুর উৎসব কমিটি, কবিতা উৎসব কমিটি। আমি প্রসেনজিৎ রাহা, হৃদয়পুর উৎসব কমিটির ডিরেক্টর। ভালো লাগার এই মুহূর্তটা টানা 6 ঘন্টা, ঠিক বিশ্বকাপ ফাইনালের দিনে, ফিফা ওয়ার্ল্ড কাপ ফাইনাল আজকে ইংল্যান্ড অ্যান্ড স্পেন অ্যান্ড আর্জেন্টিনা মুখোমুখি হচ্ছে। ঠিক সেরকমই একটি সন্ধ্যায় ফুটবলে যেরকম উত্তেজনা রয়েছে, কবিতারও উষ্ণতা রয়েছে। সেই উষ্ণতা মেখে আজকে কিন্তু আমরা একটা দারুণ দিন কাটালাম, টানা 6.5 ঘন্টা। নমস্কার, আমি অ্যাঙ্কার প্রিয়া।
আজকে ধ্রুবজ্যোতি আবৃত্তি সংস্থা হৃদয়পুর কবিতা উৎসবে সামিল হলো। যে এই যে সামিল, এটা একটা উৎসব পরিণত হলো। সেই পরিণতটা আমরা কবিতা দিয়ে অনেক মানুষের হৃদয়কে জয় করতে পারলাম, এটাই বড় সার্থক। যে এই সার্থকতার মধ্যে আগামীর কুড়িরা রয়েছে, আজকে তারা ছোট ছোট কুড়ি, আগামীতে হবে প্রস্ফুটিত ফুল, এটা আমরা বিশ্বাস রাখি। কারণ কবিতা মানুষকে বাঁচাতে শেখায়। কবিতা মানেই একটা শাশ্বত বাণী, কবিতা মানেই একটা মানবতার জয়। সেভাবেই কবিতা মানেই মাথা উঁচু করে বাঁচা। সেই ভালোবাসা নিয়ে, সেই প্রতিধ্বনি নিয়ে এবং সেই বিশ্বাস অনুপ্রেরণা নিয়ে আমরা কবিতা নিয়েই থাকলাম 6টা ঘন্টা। এবং এই 26 বছরের পথ চলা ধ্রুবজ্যোতি আবৃত্তি সংস্থা, এবং সেই সহযোগিতায় রয়েছে আমাদের সাথে পিআর ক্রিয়েটিভ স্টুডিও। অনেক মানুষ এলেন, অনেক ভালোবাসার মানুষ যারা বিভিন্ন আঙ্গিকে কাজ করে সমাজে, এবং আসলেন অনেক কবি কোচবিহার থেকে, অনেক দূর দূরান্ত থেকে, তাদেরকেও আমার অনেক প্রণাম। এবং প্রসেনজিৎ অনেক কথা বললেন, সেই জায়গা থেকে আমরা এটাই বলবো যে আগামী প্রজন্ম কবিতাকে নিয়ে বাঁচুক। এবং ধ্রুবজ্যোতি আবৃত্তি সংস্থার অভিভাবকদেরও আমার অনেক অভিনন্দন, শুভেচ্ছা। আজকে যারা সাংবাদিকতাতেও থাকলেন আমাদের সাথে, বিভিন্নভাবে আমাদের বিভিন্ন মুহূর্তগুলো তুলে ধরলেন, কথাগুলো তুলে ধরলেন, মানুষের কাছে তুলে ধরবেন, তাদেরকেও আমার অভিনন্দন। সবাইকে অভিনন্দন, সবাইকে। ভালো থাকা যায় এইভাবে কবিতাকে নিয়ে। প্রসেনজিৎ প্রিয়ার পক্ষ থেকে সকলকে ভালোবাসা, শুভেচ্ছা। ভালো থেকো, সুস্থ থেকো। আমি ধ্রুবজ্যোতি আবৃত্তি সংস্থার সাথে আছি 16 বছর। আমরা কবিতা শেখাই বাচ্চাদের, আমি নিজে কবিতা লিখি। বহুদিন প্রতীক্ষার পর কবিকণ্ঠে কবিতা পাঠ, এটা হলো আমাদের ইচ্ছে আছে, আরও ভালো ভালো অনুষ্ঠান করার ইচ্ছে আছে আমাদের, যাতে আমার আরও একটা ইচ্ছে রয়েছে যে আমরা ক্ষুদ্র কবি তৈরি করবো, ছোটো ছোটো কবি তৈরি করবো, যারা আমরা কবিতা পাঠ করি, কবিদের কবিতা পাঠ করি। আমি ছোটো ছোটো বাচ্চাদের কবি তৈরি করতে চাই, এই একটা সিদ্ধান্ত আমি নিয়েছি। অলরেডি কয়েকটা কবি তৈরি হয়ে গেছে, ছোটো ছোটো কবি। তাদের 10 মিনিট 20 মিনিট টাইম দেই, এর মধ্যে একটা কবিতা লেখে। কোনো সাবজেক্ট চায়, তোরা বলে কি যে একটা সাবজেক্ট বলুন চায়, বলছে আমাদের বিদ্যালয় নিয়ে লেখো, আমাদের ছোট্টবেলা নিয়ে লেখো, আমাদের প্রকৃতি নিয়ে লেখো, বর্ষা নিয়ে লেখো, এরকম বিভিন্ন রকম সাবজেক্ট ওদের বলি, করে লেখি। 12 মাসে 13 পার্বণে দেশ এ ভারতবর্ষ। আমাদের পশ্চিমবাংলার সেরা উৎসব দুর্গাপূজা। ঠিক তেমনই পয়লা বৈশাখ সেজে ওঠে বাঙালির সাজে। ঐক্যের প্রতীক আর জ্ঞান সংস্কৃতির মিলন ভান্ডার এ ভারতবর্ষের পবিত্র সাহিত্য উপন্যাস সবকিছুর মিলন নিয়ে আমরা এসেছি। একই অপরের সাথে যুক্ত হওয়া আপামর বাঙালির মননশীলতাকে বিকশিত করে। ধ্রুবজ্যোতি আবৃত্তি সংস্থা 26 বছর পদোন্নতি করি আমরা পূর্ণিমা চন্দ্রের জ্যোৎস্না ধারায় সন্ধ্যা বসুন্ধরা তন্ত্রা হারায় তাল গাছে পল্লব জয় চঞ্চল হিল্লোলে কল্লোলময় আম্রের মঞ্জুরি গন্ধ বিলায় কুসুমিত সৌরভ শূন্যে মেলায় দান করে কুসুমিত কিংসুক বন সাঁওতাল কন্যার কর্ণভূষণ অতিদূর প্রান্তরে শৈল চূড়ায় মেঘেরা চিরাংশুক পতাকা ওড়ায় ওই শুনি পথে পথে হই হই ডাক বংশীর সুরে তালে বাজে ঢোল ঢাক নন্দিত কণ্ঠের হাস্যের রোল অম্বর তালে দিল উল্লাসে দোল ধীরে ধীরে সর্বরি হয় অবসান উঠিল বিহঙ্গের প্রত্যুষ গান বনচূড়া রঞ্চিল স্বর্ণ লেখায় পূর্ব দিগন্তের প্রান্ত রেখায় পূর্ব দিগন্তের প্রান্ত রেখায় পূর্ব দিগন্তের প্রান্ত রেখায়। বাঙালি মানে ভ্রমণ পিপাসু। যতই ব্যস্ত থাকুক না কেন,
খুব তাড়াতাড়ি রিজার্ভেশনটা করতে বাঙালি ভীষণ মজা পায়। যান্ত্রিক শহর জীবন ছেড়ে প্রকৃতির কোলে মুক্তির আনন্দে বিভোর থাকে বাঙালি। পরন্ত বিকেলে বা প্রকৃতির কাছে যাওয়ার ব্যাকুলতা, ঝিকঝিক 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 রেলগাড়ির আওয়াজ এক রোম্যান্স নিয়ে আসে শৈশব থেকে। সেই শৈশব মানে যখন এগিয়ে চলে, তাই ঝিকঝিক 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 ঝিক ঝিক চলতেই থাকে। আর সেই মশগুল নিয়ে শিশু মেনে নানান মুক্তির আকাঙ্ক্ষা আনন্দের মুহূর্তগুলো এবারে আমরা তুলে ধরলাম ছুটির ছড়া কবিতার মাধ্যমে। নীরেন্দ্রনাথ চক্রবর্তীর অসাধারণ কবিতা ছুটির ছড়া। একদিন ছুটি পেলে শহর পিছনে ফেলে জানিস তো সবাই কোনখানে চলে যায়? পিকনিকে বারবার ডায়মন্ড হারবার, ডায়মন্ড হারবার, ডায়মন্ড হারবার, ডায়মন্ড হারবার। আর যদি ছুটি পাই 3 দিন, তবে ভাই ধর্মতলার উপরে সরকারি বাস করে সকলে নেই ছুট দীঘা আর জুনপুর, দীঘা আর জুনপুর, দীঘা আর জুনপুর, দীঘা আর জুনপুর। ছুটি পেলে 1 মাস রয়েছে রকেট বাস, 12 ঘন্টায় সেইখানে যাই যা কাছেই পাহাড়পুরি, জায়গাটা শিলিগুড়ি, জায়গাটা শিলিগুড়ি, জায়গাটা শিলিগুড়ি, জায়গাটা শিলিগুড়ি। শিলিগুড়ি থেকে ভাই